আজ বৃহস্পতিবারে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত দরজা খোলা আছে। সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না। আজ পবিত্র বৃহস্পতিবার রাতে আপনি যদি আমলটি করতে না পারেন, বৃহস্পতিবার দিনে আমলটি করবেন। আমি গুনাহগার যে নিয়মে আপনাদেরকে বিশেষ 2 রাকাত নফল নামাজ পড়ার কথা বলবো, সেই নিয়মে যদি পড়তে পারেন, এবং আমি গুনাহগার যে নিয়মে আপনাদেরকে এই বিশেষ 2 রাকাত নফল নামাজের সেজদায় একটি দোয়া পড়ার কথা বলবো, সেই নিয়মে যদি মহাব্বতের সাথে বিশ্বাসের সাথে পড়তে পারেন, আপনি যা চাইবেন সেজদার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সমস্ত চাওয়া পূর্ণ করবেন, আপনার মনে আশা পূর্ণ করবেন। আপনি অভাবে খুব কষ্ট পাচ্ছেন, বৃহস্পতিবার রাতে অথবা দিনে 2 রাকাত নফল নামাজের সেজদায় দোয়াটি পড়ে আল্লাহ তাআলার কাছে সাহায্য চান। আল্লাহ রাব্বুল আলামিন আপনার অভাব অনটন দূর করে দিবে, আপনার সংসারে বরকত দিবে, আপনার রিজিকের পথ প্রশস্ত করে দিবে ইনশাআল্লাহ। যারা বিপদে আছেন, কষ্টে আছেন, হতাশে আছেন, দুশ্চিন্তা আছেন, পেরেশানিতে আছেন, তারাও আজ বৃহস্পতিবার রাতে অথবা দিনে বিশেষ 2 রাকাত নফল নামাজের সেজদায় এই দোয়াটি পড়ে আল্লাহ তাআলার কাছে সাহায্য চান। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের বিপদ আপদ বালা মুসিবত দুঃখ কষ্ট পেরেশানি হতাশা দূর করে দিবে। বলুন না সুবহানাল্লাহ। অত্যন্ত দামি আমল, পরীক্ষিত আমল, যে দোয়া সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চিতভাবে বলেছেন দোয়া কবুল হবে, অবশ্যই দোয়া কবুল হবে। প্রিয় দিনা মুসলমান ভাই বোনেরা, যাদের অনেক শত্রু আছে, শত্রু আপনাকে অনেক কষ্ট দিচ্ছে, আপনার উপর জুলুম করতেছে, তাহলে আপনিও এই আমলটি করে আল্লাহ তাআলার কাছে সাহায্য চান। হতে পারে এই দোয়ার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হেফাজত করবেন, আপনার শত্রু আপনার কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লাহ। যদি না মুসলমান ভাই বোনেরা, যদি আপনি সত্যি আপনি চান যে আপনার দোয়া কবুল হোক, মনে আশা পূর্ণ হোক, যদি আপনি চান আল্লাহ তাআলার পক্ষ থেকে গায়েবী সাহায্য, তাহলে আজকের গুরুত্বপূর্ণ আলোচনা শুনুন। আলোচনা থেকে আমলটি শিখুন, আমলটি করুন। মূল আলোচনা যাওয়ার পূর্বে চলুন একটু প্রার্থনা করে নেই। তার দোয়া কখন কবুল হবে বলা তো যায় না। হে মহান দয়ালু প্রেমময় আল্লাহ, আপনি আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিন বৃহস্পতিবারের উসিলায়। আল্লাহ রহমাতুল লিল আলামিন নবীজির উসিলায় আমাদের সকলের অভাব অনটন দূর করে দিন। আমাদের অসুস্থ আমাদেরকে সুস্থ জীবন দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় দিনা মুসলমান ভাই বোনেরা, এখন আপনারা মনোযোগ দিয়ে শুনবেন আপনারা কিভাবে এই বৃহস্পতিবার রাতে অথবা দিনে এই বিশেষ 2 রাকাত নফল নামাজ পড়বেন, কিভাবে সেজদা দিবেন, সেজদায় কিভাবে দোয়া করবেন, সম্পূর্ণ নিয়ম কানুন বলে দিচ্ছি। ধৈর্য সহকারে শুনতে থাকুন। শয়তান আপনাকে শুনতে দেবে না, কারণ শয়তান জানে আপনি শুনলে আপনি শিখে যাবেন, আপনি আমল করবেন, আপনার কপাল ভাগ্য খুলে যাবে। তাই শয়তান ধোঁকায় পড়বেন না। তো প্রিয় মুসলমান ভাই বোনেরা, বৃহস্পতিবার রাতে যদি আপনার সুযোগ হয়, আপনি বৃহস্পতিবার রাতে এই আমলটি করবেন। যদি বৃহস্পতিবার না করতে পারেন, আপনারা বৃহস্পতিবার দিনে আমলটি করবেন। রাতে কখন করবেন? যে কোনো সময় করতে পারবেন। আর দিনে কখন করবেন? দিনে করবেন নামাজের 3টি নিষিদ্ধ সময় ছাড়া। দিনের বেলা যদি আমলটি করেন যে কোনো সময় করতে পারবেন, শুধুমাত্র 3টি নিষিদ্ধ সময় ছাড়া। 1 নম্বরে, সূর্য যখন উদিত হয় তখন আপনি এই আমল করতে পারবেন না। 2 নম্বর, সূর্য যখন একেবারে মাথা বরাবর চলে আসে তখন এই আমলটি করতে পারবেন না। 3 নম্বর, যখন সূর্য অস্তমিত যায় তখন এই আমলটি করতে পারবেন না। এই বিশেষ 2 রাকাত নফল নামাজ পড়তে পারবেন না। আর বাকি যে কোনো সময়ে আপনারা এই আমল করতে পারবেন দিনের বেলায়। আর রাতে করলে কোনো নিষিদ্ধ সময় না, রাতে যে কোনো সময় করতে পারেন। তো আপনি যখনই আমলটি করবেন, উত্তম রূপে অজু করে নেবেন। অজু করার সময় তাড়াহুড়ো করবেন না। মনে রাখবেন, যদি অজু করার সময় একটি পশম শুকনো থাকে তাহলে অজু হবে না। অজু না হলে নামাজ হবে না। আর অজু হলে নামাজ পড়লে আপনি গুনাহগার হবেন। দিনদার মুসলমান ভাই বোনেরা, তো আশা করি আপনারা উত্তম রূপে অজু করবেন। তো অজু করার পরে আপনারা 2 রাকাত সলাতুল হাজত নামাজ, মনের ইচ্ছা তামান্না আশা পূরণের 2 রাকাত নামাজ পড়বেন। এই বিশেষ 2 রাকাত নামাজের নিয়ত হচ্ছে আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য 2 রাকাত সলাতুল হাজত নামাজ পড়ার
নিয়ত করলাম, আল্লাহু আকবার, এভাবে নিয়ত করবেন। আরবিতে নিয়ত করতে হবে, এমন বাধ্যবাধকতা নেই, আপনি সহজেই এভাবে নিয়ত করে নেবেন। এই বিশেষ 2 রাকাত নফল নামাজ স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। উত্তম রুজু করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতেন। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনও নামাজের মাধ্যমে সাহায্য চাওয়ার জন্য আমাদেরকে কোরআনের মাধ্যমে উৎসাহিত করেছেন। আল্লাহ তাআলা বলেন, "ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ।" ও আমার ইমানদার বান্দা-বান্দীরা রে, তোমরা নামাজের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে আমি রবের কাছে সাহায্য চাও। তাই তো আমরা নামাজের মাধ্যমে সাহায্য চাইব ইনশাআল্লাহ। তো আমি যেভাবে বলেছি সেভাবে নিয়ত করবেন। নিয়ত করে আপনারা এই বিশেষ 2 রাকাত সূরাতুল হাজর নামাজ আদায় করে নিবেন। তো নির্দিষ্ট কোনো সূরা নেই। আপনি যে কোনো সূরা দিয়ে এই বিশেষ 2 রাকাত নফল নামাজ পড়তে পারবেন। আমি পরামর্শ দেব আপনাদেরকে, আপনারা প্রথম রাকাতে, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার সাথে সূরাতুল ইখলাস 3 বার পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরা ইখলাস 3 বার পড়বেন প্রতি রাকাতে। আশা করি সকলে বুঝতে পেরেছেন। নির্দিষ্ট কোনো সূরা নেই, নির্দিষ্ট কোনো নিয়ম নেই। তবে নামাজ পড়তে হবে খুশুখুতুর সাথে, মনোযোগ সহকারে। তো সেজদায় আপনি কিভাবে দোয়া করবেন? এই সূরাতুল হাজর নামাজের সেজদায় প্রথমত সেজদার তাসবিহ পড়তে হবে। সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। সেজদা তাসবিহ কমপক্ষে 3 বার পড়তে হয়। আপনি 5 বার অথবা 7 বার পড়বেন। তারপরে এই নামাজের সেজদায় আপনারা ইসমে আজমটি পড়বেন। একেবারে সহজ। এই ইসমে আজমটি হচ্ছে ইয়া দাল জালালি ওয়াল ইকরাম, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম। এটা হচ্ছে আল্লাহ তাআলার গুণবাচক একটি সিফাতি নাম। এটি হচ্ছে আবার ইসমে আজম। আমরা সবাই জানি ইসমে আজমের মাধ্যমে দোয়া করলে দোয়া কবুল হয়। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসমে আজম পড়ে যা দোয়া করা হবে তাই কবুল করা হবে। বলুন না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় ইসমে আজমটি, এই দোয়াটি পড়ার জন্য আমাদেরকে হাদিসের মাধ্যমে উৎসাহিত করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা বেশি বেশি করে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইসমে আজমটি পাঠ করো। বলুন না সুবহানাল্লাহ। তো এই ইসমে আজমটি, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম শব্দটি আপনারা সেজদার মধ্যে 3 বার পড়বেন। কতবার পড়বেন? 3 বার পড়বেন। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তো তারপরে আপনারা সিজদার মধ্যে আল্লাহ তাআলার কাছে রিজিক চাইবেন। নিজের বাসায় দোয়া করবেন। অথবা আপনি এই দোয়াটি পড়তে পারেন, ঋণ মুক্তির দোয়া। যে দোয়াটি পড়লে ঋণ থেকে পরিশোধ আপনি অবশ্যই হবেন, ঋণের জিম্মাদার স্বয়ং আল্লাহ তাআলা হবেন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। যাদের মেধাশক্তি কম তারা এই দোয়াটি পড়তে পারেন। ইসমে আজমটি পড়ার পরে রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। যারা বিপদে আছেন, কষ্টে আছেন, হতাশায় আছেন, দুশ্চিন্তায় আছেন, তারা আল্লাহ তাআলার কাছে সিজদার মধ্যে দোয়া করবেন ইসমে আজমটি 3 বার পড়ার পরে। যার যে হাজত আছে, আপনাদের হাজত আল্লাহ তাআলার কাছে তুলে ধরবেন। আপনি সিজদা দিয়েছেন কার্পেটের মধ্যে, মুসল্লার মধ্যে, না না না, আপনি সিজদা দিয়েছেন আল্লাহ তাআলা কুদরতি কদমের মধ্যে। তখন দোয়া করলে দোয়া কবুল হয়। এটা আমি বলি নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তো আমরা অবশ্যই সিজদার মধ্যে দোয়া করব ইনশাআল্লাহ। তো এইভাবে আমরা সিজদা দোয়া করব, এভাবে আমরা 2 রাকাত সূরাতুল হাজত নামাজ পড়ে নেব। খুশুখুদুর সাথে মনোযোগ সহকারে তাড়াহুড়ো করব না। 2 রাকাত সূরাতুল হাজত নামাজ শেষ করে আমরা 100 বার আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ এই ছোট ইস্তিগফারটি পড়ব। বেশিক্ষণ সময় লাগবে না ইনশাআল্লাহ। ধৈর্য সহকারে পড়বেন, তাড়াহুড়ো করবেন না। তারপরে 100 বার দুরূদ শরীফ পড়ে নেবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ শরীফ পড়বেন কেন? কারণ দুরূদ শরীফ না পড়লে আপনার দোয়া আমল ঝুলন্ত অবস্থা থাকবে। তাই মহাব্বতের সাথে দুরূদ শরীফ পড়া আমাদের প্রত্যেকের উচিত।
নবীজি প্রেম ভালোবাসা মহব্বত অন্তর রেখে। তো দুরূদ শরীফ 100 বার পড়ার পরে তারপরে আপনারা আবারও সেই ইসমে আজমটি 3 বার পড়বেন। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপরে দুহাত প্রসারিত করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন, সাহায্য চাইবেন। মুনাদের মধ্যেও ইসমে আজমটি পড়ে পড়ে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবেন। আমার বিশ্বাস যদি চাওয়ার মতো চাইতে পারেন চোখের পানি ছেড়ে দিয়ে, অবশ্যই আল্লাহ তাআলা আপনাদের দোয়া কবুল করবেন। আপনাদের দুঃখ কষ্ট পেরেশানি হতাশা দূর করবেন, আপনাদের অভাব দূর করবেন, সন্তানের প্রয়োজন হলে সন্তান দিবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে, আপনাকে, আমাদের সবাইকে পবিত্র বৃহস্পতিবার দিনে অথবা রাতে বিশেষ 2 রাকাত নফল নামাজ পড়ার, নফল নামাজের সেজদায় ইসমে আজমটি পড়ে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় দিনী মুসলমান ভাই বোনেরা, অবশ্যই আপনারা আজকের এই আলোচনাটি শেয়ার করে দিবেন। আপনি কল্পনা করতে পারবেন না আপনার একটিমাত্র শেয়ারে কতজন মানুষ বৃহস্পতিবারে এই বিশেষ প্রযুক্তিপূর্ণ 2 রাকাত নফল নামাজ পড়ার সুযোগ পাবে, এই আমলটি করার সুযোগ পাবে, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়ার সুযোগ পাবে ইনশাআল্লাহ। আসুন এ পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। ওমা আলাইনা ইল্লা বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।